নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার মানেই সুস্থতার নাম, এবং এনবিপি ইউনানি রিসার্চ সেন্টার আজকে কিন্তু যে কোনো রকম জটিল রোগ থেকে মানুষকে মুক্ত করেছে শুধু তাই নয়, সুস্থ জীবনের পথে মানুষকে নিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। এবং এনবিপি যে ডক্টরস টিম রয়েছে, এফিশিয়েন্ট ডক্টরস টিম রয়েছেন, তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন আপনাদের একদম কাছাকাছি, যাতে সমস্যা অন্তত আপনাদের থেকে দূরে চলে যায়। প্রত্যেকটা সময়ে আমরা অনুষ্ঠানে বিষয়বস্তু তো রাখি, আজকেও থাকছে বিষয়বস্তু হেমাচুরিয়া। আজকে বিষয়বস্তু ইউরিনে প্রবলেম, ইউরিনের ডিসকালারেশন কি, সেটা আরও বিস্তারিত আমরা জানবো এই হেমাচুরিয়া নিয়ে। অনেকের কাছে কিন্তু এই রোগটি সম্বন্ধে খুব একটা সম্যক ধারণা নেই, যারা ভুগছেন একমাত্র তারা জানেন এবং তাদের পরিবারের সদস্যরা। আর আমরা আজকে এই রোগটি নিয়ে বিস্তারিতভাবে জানবো, কারণ আমাদের সঙ্গে একেবারেই আমাদের হট সিটে রয়েছেন একেবারে ডিরেক্টর অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডক্টর বিনোদ শর্মা। অনেক স্বাগত ডক্টর শর্মাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং রয়েছেন আপনারা সরাসরি ওনার সঙ্গে লাইভে কথা বলতে ফোন করুন, আমাদের সরাসরি ফোন নাম্বার। তার আগে বলি, হেমাচুরিয়াতে যারা ভুগছেন তারা তো ফোন করবেন, এবং আমি সবসময় বলে থাকি অন্যান্য সমস্যা যারা ভুগছেন, দীর্ঘকালীন বিভিন্ন প্যাথির আওতায় রয়েছেন, ওষুধ খাচ্ছেন, স্টেরয়েড পেনকিলার খাচ্ছেন, সুস্থতার থেকে অনেকটা দূরে আছেন, তারাও ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, দুটি ফোন নাম্বারে আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে একদম ডক্টর শর্মার কাছে যাব। যে হেমাচুরিয়া, প্রথমত রোগটি অনেকেরই কিন্তু না, মানে রোগটির সম্বন্ধে খুব একটা ধারণা নেই। আগে আমরা এটার ডেফিনেশনটা জানি। দেখুন, রোগটা যে আপনি যে বললেন এটা ঠিকই কথা, কি আমরা বুঝবো কী করে, বা আমরা জানি না কি হেমাচুরিয়াটা কী হয়। কিন্তু মোস্ট অফলি আমরা কিন্তু হেমাচুরিয়া নিয়ে কোনো না কোনো সময় কিন্তু আমরা সাফারিং করি, আমরা হয়তো বুঝতে পারি না। যখনই পেচ্ছাবে আপনি একটা রেডিশ ভাবটা যখন আপনি দেখতে পান, যখন আপনার হলুদ থেকে যখন একটু লালচে ভাবটা যদি হতে চালু হয়ে যায়, তখন আমরা ডাউট করি কি লালচে ভাবটা কী, পেচ্ছাপটা যে কালারটা আমার সাদা হওয়া দরকার সেখানে আপনার হলুদ না, আপনার লাল হচ্ছে, তো এই ধরনেরগুলো কী হচ্ছে। তখনই আমরা কী করি, একটা সামান্য একটা সিম্পল একটা পেচ্ছাবের ইউরিন রুটিন রিপোর্টটা করাই। তার মধ্যে একটা দেখবেন আরবিসি থাকে, মানে রেড ব্লাড সেল। এবার রেড ব্লাড সেলটা কী হয় সেটা আপনি দেখতে পান, আপনার রেড ব্লাড সেলটা কিন্তু আপনার বেরোচ্ছে, মানে আপনার ব্লাড বেরোতে চালু হচ্ছে, বা ওখানে দেখবেন আপনার ব্লাড পজিটিভ আসছে। তো এবার ব্লাড যে বেরোনো, মানে পেচ্ছাবের সঙ্গে যে ব্লাড যাওয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি হেমাচুরিয়া। এবার গ্রস হেমাচুরিয়ার মধ্যে আপনি ধরতে পেয়ে যাবেন কি আমার ব্লাডের মধ্যে কিন্তু রেডিশ ভাবটা বেশি রয়েছে, মানে রক্ত রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় কী হয়, আর্লি স্টেজের মধ্যে বা গ্রস যদি হেমাচুরিয়া যদি না হয়ে থাকে, তখন আপনার সমস্যাটা কোথায় আপনি বুঝতে পারবেন কি করে, মাইক্রোস্কোপ থেকে যখন আপনি দেখবেন, তাহলে দেখবেন আপনি ব্লাডের পেশাবের সঙ্গে কিন্তু আপনার ব্লাডটা রয়েছে, সেটা আমরা হয়তো বুঝতে পারি না। ঠিক আছে, এই কারণের জন্য আপনাকে ইউরিন রুটিন রিপোর্টটা করতে হয়। আচ্ছা, এইবার এটা হওয়া কারণটা অনেক রকম রিজন আছে। অনেক রকম রিজনে বলতে কীরকম রিজন, প্রথম রিজনটা আপনাকে বলে দিই। একটা সামান্য আপনার যদি ফিজিক্যাল রিলেশন যদি খুব বেশি হতে থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার ব্লাডের মধ্যে পেচ্ছাপ আসতে পারে। বা আপনি দেখতে পান কোনো রকম খেলাধুলার মধ্যে যদি চোট লেগে গেছে, তাহলে কিন্তু ব্লাড আসতে পারে। বা আপনার যদি প্রোস্টেটের সমস্যা থাকে, তাহলে কিন্তু ব্লাড আসতে পারে। আচ্ছা, এর সাথে সাথে যদি কিডনিতে যদি স্টোন থাকে, কিডনিতে কোনো ইনফেকশন থাকে, কিডনিতে যদি সিস্ট থাকে, তার সাথে সাথে আপনার যদি সিকেডি প্রবলেম থাকে, তাহলেও কিন্তু আপনার ব্লাড আসতে পারে। এবার এতগুলো যে আপনার বললাম কি এতগুলো রিজনের জন্য ব্লাড আসতে পারে, তো কী কারণের জন্য ব্লাডটা আসতে, প্রথম আপনাকে করা উচিত কি, ডায়াগনোসিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, কি আপনার কী কারণের জন্য আপনার ব্লাডটা বেরোচ্ছে সেটা দেখুন। আদারওয়াইজ এই সমস্যা দেখতে পাবেন যে আমি আজকে পেশেন্ট পেয়েছিলাম, ল্যাসডাউনে একটা পেশেন্ট আসলো, সেই পেশেন্টকে প্রায় বছরে 3 বার করে কিন্তু সার্জারি হচ্ছে। আপনি ভেবে নিন, একটা মানুষ 3 বার করে সার্জারি করছে, সেখানে বারবার বলা হচ্ছে কি সেখানে একটা সলিড মাস রয়েছে, মানে আপনার টিউমার রয়েছে, সেই টিউমার থেকে কিন্তু ব্লাডটা বেরোচ্ছে। 3 বার সার্জারি করে নেওয়ার পরেও কিন্তু পেশেন্টকে বারবার ওই রকমই বলা হচ্ছে কি আপনাকে আবার সার্জারি করতে হবে। এবার ওনাকে বলা হয়েছে কি আপনাকে কেমো রেডিয়েশন দিতে হবে। তার মানে বুঝে যান কি তারা আপনার অপারেশন করার পরেও কিন্তু ভালো করতে পারছে না। এইবার ওরা ডিপেন্ডেন্ট হয়ে গেছে কি আমাকে কেমো রেডিয়েশন দিতে হবে, ওরা ডাউট করছে কি ক্যান্সার হতে পারে। অবভিয়াসলি আপনার টিউমার কিন্তু ক্যান্সার হতেই পারে। আমরা আসবো, একটা জাস্ট ফোন নিয়ে আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, আমি বর্ধমান থেকে বাবুদাস বলছি। বলুন। আমি একটু আমার মায়ের ব্যাপারে একটু জানতে চাইছি। বলুন। আমার মা অনেকদিন ধরে একটু প্রবলেমে ভুগছে, ইউরিনটা ভালো হয়ে বেরায় না, বুঝতে পারছেন? মায়ের বয়স কত? মায়ের বয়স 55। 55। আচ্ছা, ওনাকে উনি কোনো মাসে সুগার প্রতি মাসে- প্রেসারে কোনো ওষুধ খায়? কি বলছেন? না 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 না, তো কিছু খায় আচ্ছা, না। 55 বছর বয়সের মধ্যে পেশাবটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প করছে, আর এই কদিন দিয়ে বলছে পেট ভার হয়ে যাচ্ছে, আর আর আপনার তলপেটটা ব্যথা করছে। তো দেখুন, আপনাকে বলি, আজকে যে আমরা টপিকে আছি না, হিমোচুরিয়া, তো এর মধ্যেও কিন্তু সিমটমসগুলো দেখা যায়। পেশেন্টে কিন্তু জ্বর চলে আসে, ব্যথা হয়, হ্যাঁ, তলপেটে ব্যথা হয়। তো এইরকম সিমটমসগুলো হয়। ওনার কোনো সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে? হ্যাঁ, সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে। সেই রিপোর্টের মধ্যে কিছু বেরিয়েছে? সোনোগ্রাফি রিপোর্টে দেখা গেছে আপনার লিভারটা একটু বেড়ে অল্প বেড়েছে, আর গলব্লাডারটা একটু চিকন টাইপের মতো হয়ে আছে, আর কোনো প্রবলেম নেই। এইটা দুটো তো বড় একটা প্রবলেম হয়ে গেল। এরপরে আর প্রবলেম আপনার কি লাগবে? তো দেখুন, আপনাকে বলি, আমাদের যে সোনোগ্রাফি যে রিপোর্টটা হয়, সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আপনার ফার্স্ট অর্গানের নামটাই থাকে কিন্তু লিভার, তার উপরে আপনার থাকে গলব্লাডার, তার থার্ড মধ্যে থাকে সিবিডি, ঠিক আছে? তো আস্তে আস্তে প্যাঙ্ক্রিয়াস, এরকম আস্তে আস্তে বাড়তে থাকে। তো প্রথম মধ্যে আর দ্বিতীয় মধ্যে যদি সমস্যা থাকে, আমি আপনাকে বারবার বলেছি, আজকেও বলছি, কি আপনার ফ্যাটি লিভার যদি হচ্ছে, তার মানে আপনি বুঝে যান কি আপনার শরীরের মধ্যে কিন্তু বড় রোগ আসতে চালু হয়ে গেছে। কি বড় রোগে প্রথম লক্ষণই হচ্ছে আমাদের ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে যাওয়া। এই সাথে সাথে ওনার বললেন যেটা গলব্লাডারের মধ্যে সমস্যা হতে তৈরি হয়ে গেল। তার সাথে সাথে পাশে আমি আবার অর্গানে চলে যাই, তখন হচ্ছে আপনার প্যাঙ্ক্রিয়াসের মধ্যে সমস্যা আসতে চালু হয়ে যাবে। তো দেখুন, আপনাকে বলবো কি পেচ্ছাপ যে হচ্ছে না, সেটা আপনাকে যদি আমি বলে দিই, তো একটা ইজি ফর্মুলা বলে দিই, যেটা হচ্ছে নাভির নিচে যে পাটটা রয়েছে, নাভির নিচে পাটের মধ্যে যদি গঙ্গা মাটি থাকে, ঠিক আছে, নর্মাল মাটি নয়, গঙ্গা যদি মাটি থাকে, তাহলে আপনি নাভির নিচে মাটিটা লাগিয়ে দিন। বা সেটাও যদি না থাকে, তো মুলতানি মাটি, ঠিক আছে, আপনি মুলতানি মাটি জলে পেস্ট করে নাভির নিচে লাগিয়ে নিন। তাতে ওনার পেচ্ছাপ নাপতে কিন্তু চালু হয়ে যাবে। কিন্তু এটা কোনো সলিউশন হলো না। আপনি যেরকম আমাকে একটা প্রশ্ন করলেন, তারা সেই অনুযায়ী আমি অনলাইনে আপনাকে একটা আনসার দিলাম। এটা করলে পেশেন্ট একটু রিলিফ পাবে, কিন্তু আলটিমেটলি তার চিকিৎসা করে সমাধান করুন। নাহলে আজকে যে কেসটা আমি বলছিলাম, কি আমাদের পেশেন্ট যে ল্যান্সডাউনে এসেছিলো, সার্জারি অলরেডি ওনার বছরে 3 বার বলে দিয়েছে, আবার সার্জারি বলছে, এবার কেমোর জন্য ওটা রেডি করে দিল। তো দেখুন, আপনাকে একটা জিনিস আগেও বলেছিলাম, যেদিন ক্যান্সার নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম, তখনও বলেছিলাম কি একটা গাছের যে পাতাটা আছে, গাছের পাতাকে আপনি যদি কেটে দেন, মানে অপারেশন করে দেন, তাহলে পাতা কিন্তু আবার বাড়বে। এরপরেও কিন্তু আপনার পাতাকে জ্বালিয়ে দেন, মানে আপনার কেমো রেডিয়েশন করে দেন, তাহলেও কিন্তু পাতাটা আবার হবে। তো সেটা কোনো সলিউশন নয়। আমি আগেও দিন বলেছিলাম কি একটা ক্যান্সার, একটা টিউমার, একটা সিস্টকে কখন ফিনিশড হবে, যখন সে খাওয়াটা না পায়। মানে একটা গাছ যদি জল না পায়, হাওয়া না পায়, তাহলে কিন্তু গাছ কিন্তু বড় হবে না। মানে ফুড ওনাকে দিতে বারণ করতে হবে, ঠিক না? তখনই ওর গাছের পাতাটা কিন্তু মরবে। তো সেই রকমই আমি আপনাকে বলবো, এই রকম যে পেশেন্টগুলো থাকে, তাদেরকে বারবার বলা হচ্ছে কি আপনার লাইফস্টাইল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। তো আপনার ডিজিজ কখন ভালো হবে, যখন আপনার লাইফস্টাইলটা ভালো থাকবে। তো লাইফস্টাইল আপনার নিজের হাতের মধ্যে রয়েছে। আপনাকে বারবার বলা রয়েছে কি আপনার 1.5 রাত আপনি জাগবেন না, আর 1.5 রাত অবধি আপনি ডিনার করবেন না। আপনার যা খাবার আছে রাত 8টার মধ্যে আপনার খেয়ে ফিনিশ করে দিন। কিন্তু যে মানুষরা 8টা পরে বা 9টা পরে খাওয়া দাওয়া করে, সেই খাওয়া দাওয়া স্টোর হওয়ার পরই আমাদের শরীরের মধ্যে টিউমার, সিস্ট, পলিপস, ক্যান্সার, এইরকম ডিজিজগুলো কিন্তু জন্ম নেয়। কারণটা হচ্ছে ওটা খাওয়ার কোনো প্রয়োজন ছিলই না, আমার বডিকে দরকার ছিল না, কিন্তু সেটা আমরা ইনটেক করার পর আমার শরীরের মধ্যে এই জিনিসটা হতে চালু হলো। তো তার জন্যে আমি প্রথম সলিউশনটা বলবো কি আপনার নিজের লাইফস্টাইলটাকে আপনার ঠিক করুন। যা খাবার আছে, আগেও বলেছিলাম, আজকেও বলছি, যা খাবার আছে আপনি তার থেকে ডবল খান, কিন্তু আপনি সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ফিনিশ করুন। রাত 8টার পরে আপনার খাওয়াটা যাতে না হয়। একদম। আমরা আবারও আসবো, তার আগে বলে দিই, আপনি বর্ধমান থেকে বলছেন। 8 নভেম্বর, 8 নভেম্বর বর্ধমান কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য সেখানে থাকছেন। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, আপনার রিপোর্টস, মায়ের রিপোর্টস, প্রেসক্রিপশনস নিয়ে একটু যোগাযোগ করে নিন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া ডোমজুর থেকে বলছি, পলাশ। হাওড়া ডোমজুর থেকে? হাওড়া ডোমজুর থেকে পলাশ আজ বলছি। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার বয়স কত?
বয়স 49। বলুন। 49। কি আপনার সমস্যাটা বলুন? হ্যাঁ ডাক্তার, আমার সমস্যা হচ্ছে গ্যাসের প্রবলেম। কিসের গ্যাসের প্রবলেম? গ্যাসের প্রবলেম হচ্ছে। ডাক্তারি বলতে আলাপাত্র একটা মোবাইল ডাক্তারও করেছি, কিন্তু মানে কোনো কিছু যখন খাচ্ছি তখন কি করছে প্রায় সমাজেই আচ্ছা, আপনি কোনো নেশা করেন? হ্যাঁ? আপনি কোনো রকম নেশা করেন? না 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 না। আচ্ছা, সারাদিনে জল ক লিটার খান? জলটা জলটা বলতে ভালো রকম জল খাই আমি। ফল বলিনি, জল বলেছি। আপনি সারাদিনে ক লিটার জল খান? হ্যাঁ বলছি লিটার বলতে ধরুন আমি লিটার হিসেবে মেপে না খেলেও মানে ভালো রকম জল ভালো রকমই খাই। আচ্ছা, মানে জলের খামতি নেই। আর পেট পরিষ্কার হয় আপনার? না না, ওইটাই তো সমস্যা। তো আপনার যদি পেট পরিষ্কার না হয় তাহলে গ্যাস তো হবেই। এটা তো মানে একটা সাধারণ ব্যাপার। মানে আমি বলবো কি, যদি কোনো পাতি যদি কোনো লোককেও যদি জিজ্ঞেস করেন, সেও আপনাকে একটাই কথা বলবে দেওয়া কি আপনার যদি পেট পরিষ্কার না হয়ে থাকে তাহলে কিন্তু গ্যাস ফর্মটা হবে, তাই না? তো আপনাকে কি করতে হবে, প্রথম হচ্ছে আপনার বাউলসটাকে ক্লিয়ার করতে হবে। খাবারের মধ্যে ফাইবার জাতীয় জিনিসটাকে আপনাকে বাড়াতে হবে। এরকম আপনার যখন দুপুরবেলা রাত্রিবেলা যে আপনি খাওয়া দাওয়া করছেন, মানে লাঞ্চ অ্যান্ড ডিনারের সময় আপনাকে সালাদ খেতে হবে, ঠিক আছে? আর প্রত্যেক সিজনে কিন্তু ফলটা আপনাকে খেতে হবে। এটা যদি আপনি না করেন, বাউলস ক্লিয়ার হবে না। পেট পরিষ্কার যদি না হয়, আপনার গ্যাস অম্বলের সমস্যা কোনোদিনই ভালো হবে না, কেমন? আর আগামী বুধবার আমি বাল্টিগুড়িতে থাকবো, ডোমজুর থেকে খুব বেশি দূর নয়, বাল্টিগুড়ি বাজারে। যদি পারো একবার এসে দেখা করো। অনেক তো করেছো, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক সব তো করে ফেলেছো, কিন্তু আমার মনে হয় না কেউ তোমাকে প্রপার সলিউশনটা বলেছে। ওষুধ দিয়ে রোগীকে ভালো করা যায় না। যতক্ষণ তার লাইফস্টাইলটাকে চেঞ্জ না করো, ততক্ষণ তোমার রোগ কিন্তু কোনোদিন সারবে না, কেমন? তো এই জিনিসটাকে ঠিক করার জন্যে যে কথা বললাম সেই জিনিসটাকে মেনটেন করো। খাওয়ার মধ্যে যখন ফাইবারটা পাবে, পেট এমনি পরিষ্কার হবে। বুধবার দিন বাল্টিগুড়ি বাজারে থাকছেন ডক্টর শর্মা। আপনি একটু যোগাযোগ করুন। সবাইকেই বলছি 9830235527 একটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেখুন যাচ্ছে স্ক্রিনে, 9830235537। এই দুটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বারসে আপনাদের কিন্তু সমস্ত রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে যোগাযোগ করতে হবে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কে বলছেন? তো আমি এই গত 28 তারিখে মানে একজনকে দেখিয়েছিলাম, তো ওনার হচ্ছে মাইগ্রেনের সমস্যা ছিল। আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম সুমিত্রা সিং। হ্যাঁ, এবার বলুন কি বলছেন। হ্যাঁ, ওনার মাইগ্রেনের সমস্যা ছিল, তো মাথা ব্যথাটা একটু কমেছে, কিন্তু মুখে অরুচি আর শরীরটা না খুব দুর্বল হয়ে গেছে। আচ্ছা, প্রথম তো আপনি বলুন কি কোন চেম্বারে আপনি দেখিয়েছিলেন? হেরিয়াতে দেখিয়েছিলেন 28 তারিখে, তাই তো? আচ্ছা, 28 তারিখের মধ্যে আজকে কদিন হলো? আচ্ছা, কত তারিখ? আজকে হচ্ছে 2 তারিখ। তার মানে 29, 30, 1, 2, 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিনের মধ্যে মাথা যন্ত্রণা ঠিক আছে? হ্যাঁ, মাথা যন্ত্রণা ঠিক আছে। কতদিনের যন্ত্রণা ছিল? কতদিনের যন্ত্রণা ছিল? এই 1-2 মাসে। 1-2 মাসের সমস্যা 4 দিনে আপনি কিন্তু বলছেন অনেকটা আপনি ঠিক আছেন এখন, একেবারেই ঠিক আছেন। 2 মাসের সমস্যা 4 দিনে ঠিক আছেন। এবার শুধু মুখে অরুচি, এটা তো উনি বলে দেবেন। মানে কিভাবে কাজ করছে এনবিপি আয়ুর্বেদ নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন। আজকে আপনার ফোনটা তার সব থেকে বড় প্রমাণ, তাই তো? সুমিত্রা দেবী ফোন করছেন যে। দেখুন, আপনাকে বলি কি, প্রথম কথা তো আপনাকে বলবো, ফার্স্ট আপনাকে বলবো কি, আপনি ফোন করে যে এখন যে কমপ্লেনটা বললেন, যেটা হচ্ছে আপনার খাবার অরুচিটা হচ্ছে, তাই তো? তো অরুচি যে হচ্ছে আপনার, হ্যাঁ, কারণটা হচ্ছে কি, অরুচি হলে আপনি খেতে পাচ্ছেন না, না খেলে আপনার শরীরটা দুর্বল হবে। তো শরীরের মধ্যে জানেন যতটা আপনার দরকার আছে না, তার থেকে বেশি খাওয়া দরকার নেই। আমরা খাই কেন? শরীরকে ঠিক রাখার জন্যে। অত্যধিক খেলে শরীরের মধ্যে ফ্যাট আসবে মানে শরীরের মধ্যে রোগ আসবে। তো আপনাকে প্রথম বলবো কি, আপনি উষ্ণ গরম জলটা অবশ্যই খান। আমার মনে হয় কি, আমি আগামী 28 তারিখেও আপনাকে বলেছিলাম এই কথাটাও। তো এই জিনিসটা একটু মেনটেন করুন। আর মাত্র এখন 5 ডেজ হয়েছে, আপনাকে নেক্সট ডেটটা আমার মনে হয় 18 তারিখে দেওয়া আছে। তার আগে আপনাকে কিছু রিপোর্টও করতে দেওয়া হয়েছে, ব্লাড রিপোর্ট। তো সেই রিপোর্টগুলো করান। রিপোর্টগুলো দেখার পর আপনাকে কী সমস্যাটা হচ্ছে বা কতটা আপনি ভালো আছেন, সেই উপরে আমরা বেস করে আরও আপনাকে কিছু যদি দরকার হয় আপনাকে টিপসগুলো দেবো, যেটা আপনি করলে পার্মানেন্ট যাতে সলিউশনটা হয়। দেখুন, একটা মাইগ্রেনের রুগী, কেন আমি বললাম কি উনি 4 থেকে 5 ডেজের মধ্যে ভালো রয়েছেন,
একটা মাইগ্রেনের যে সমস্যা যাদের রয়েছে তারা পেন কিলার খাওয়ার পরেও কিন্তু ব্যথাটা কমে না, মানে এতটা তীব্র যন্ত্রণা কোনো রকম মানে ভালোই লাগে না কিছু। ঠিক আছে, আলটিমেটলি প্রথম সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এই চালু হয়ে যায় আপনি ভেবে নিন কি সারাদিন আপনার নষ্ট হয়ে গেল। 4 to 5 ডেজের মধ্যে যদি ভালো হচ্ছে, তো কে বলে কি আয়ুর্বেদ এখন স্লো ট্রিটমেন্ট আছে না? আগে আমরা জানতাম কি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করার পর নাকি আপনি 2 মাস 3 মাস পরে আপনার রেজাল্ট আসছে। এক্স্যাক্টলি, দেখে নিন অ্যাডভান্স আয়ুর্বেদা, ঠিক না? এটাকে বলা হয় অ্যাডভান্স আয়ুর্বেদা। কি এটা কোনো ব্যাপার নয়? একটা রুগী যদি আমার কাছে এসছে, কালকে ঘটনাটা বলে দিই। আমার নিজের ড্রাইভার, আমি গিয়েছিলাম একটু নেপাল, আর নেপাল থেকে যখন ফিরছি সেই সময় রাত্রিবেলা আমি গাড়ি নিয়ে গেছিলাম, নিজের ড্রাইভার নিয়ে। রাত্রিবেলা দেখলাম ভীষণ কিন্তু ওর জ্বর, মানে কাঁপছে, লিটারেলি কাঁপছে। আমি তখন রয়েছি কাঠমান্ডুতে পাহাড়ে, এবার পাহাড় থেকে নামতে হবে আমাকে। সেই সময় সেই সিচুয়েশনে ড্রাইভারের শরীর খারাপ, তার জ্বর এসে গেছে, হাই টেম্পারেচার, আর কাঁপছে লিটারেলি। কিন্তু আমি তাকে কি বললাম, আমার সঙ্গে যারা ছিল তারা বললো কি স্যার ওকে কিছু খাবার দিন। মানে কিছু খাবার দেবেন না, একটা কুকুর যখন শরীর খারাপ হয় তখন প্রথম কি করে, আপনি খাবার দিলে কুকুর কি খায়? আপনার বাড়িতে যদি কুকুর থাকে বা বিড়াল আছে, তারা কি করে, খাওয়াটাকে ছেড়ে দেয়। তো সেই সিচুয়েশানে আমি বললাম কিছু ওকে দেওয়া দরকার নেই, ও জ্বর এসছে তো, ও জ্বর এমনি ঠিক হয়ে যাবে। আমি কিছু ওয়াটার থেরাপি করলাম ওর সঙ্গে, ঠিক আছে? তো দেখুন, আমি যে বলি না শুধু মানে পাবলিকের জন্য আপনাদের জন্য বলি না, এটা আমার বাড়িতে নিজে আমি ব্যবহার করি। আমার কাছে কোনো ওষুধ আমি নিয়ে জার্নি করি না। তো সেই সিচুয়েশানে আমি পেশেন্টকে, মানে পেশেন্ট বলতে মানে কি আমার ড্রাইভারকে আমি যখন এই থেরাপিটা দিলাম, তার সাথে সাথে আমার নিজের আয়ুর্বেদের যে ট্রিটমেন্টটা ছিল সেটা আমি করলাম। পেশেন্ট এতটা মানে ভালো হলো কি, এতটা কনফিডেন্স লেভেলটা হাই হয়ে গেল, মানে আমি 24 আওয়ার্স ও গাড়ি চালিয়েছি। মানে আজকে আমি এখানে পরে, মানে ওই ট্রিটমেন্টটা করার পরে মানে সকাল 10টার সময় ও জার্নি স্টার্ট করেছে কাঠমান্ডু থেকে, আর আমাকে এখানে নামিয়েছে সকাল 10টায়। আরে বাবা, 24 আওয়ার্স। এবার আমার একটু চিন্তা হচ্ছিল যদি রাত্রিবেলা একটু ঘুম পেয়ে যায় তো ঝিমিয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। তো আমি বললাম কি না, তোমার সঙ্গে কথা বলতে বলতেই যাবো। তো যাই হোক, আমার রাতটা একটু খারাপ হলো, রাতবেলা আমাকে জাগতে হলো। কেন আমাকে আসতে হলো, কেন কি আমার আজকে ল্যান্সডাউন চেম্বারও ছিল, তো আমাকে চেম্বার অ্যাটেন্ড করতে হলো, আবার টিভি প্রোগ্রাম আজকে করলাম। তো এটাই বোঝালাম কি দেখুন, আয়ুর্বেদ যেটা আছে না, আপনার ভাবেন কি আয়ুর্বেদ মানে ডিজিজ হয়েছে আমাকে হসপিটালে ছুটতেই হবে, ডাক্তার দেখাতেই হবে, তাহলেই আমার রুগী ভালো হবে না। আপনার সাইকোলজিক্যাল একটা কাজ করে। সেই সিচুয়েশানে যদি আপনি ঠিকভাবে যদি হ্যান্ডলিং করেন, আপনাকে ঠিকভাবে যদি গাইডেন্স থাকে, আপনার কাছে ঠিকভাবে যদি টিপস থাকে, তাহলে রুগীকে কিন্তু আপনি নিজে বাড়িতেও কিন্তু ভালো করতে পারেন। একদমই তাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গায়ত্রী দত্ত বলছি, নদিয়া জেলা বেথুয়াডহরি থেকে। বয়স? বয়স আমার 63 বছর। বলুন। আমার সমস্যাটা হচ্ছে কি, প্রস্রাব করতে গেলে জ্বালা করে। কালকে খুব জ্বালা করেছিল। না শুধু কালকেই করলো, তার আগেও করতো? তার 2 বছর আগে আবার করেছিল, তারপরে ওষুধ খেয়ে ভালো হয়েছিল। আচ্ছা, তো ওই অ্যান্টিবায়োটিক দিয়ে আপনাকে ইনফেকশনটা কাটিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন কি কোনো রিপোর্ট করেছেন, পেচ্ছাবের রিপোর্ট? না না, ওসব কিছু করিনি। তো ওইগুলো না করলে মা আপনি ভালো হবেন কি করে? আগে রোগটাকে জানুন কি এটা কেন হচ্ছে বারবার, ঠিক আছে? আপনি রিপোর্ট, হ্যাঁ বলুন। পরীক্ষা করতে বলেছে আর তল পেটে ছবি তুলতে বলেছে। এক্স্যাক্টলি, এটা লাগবে আপনার, ঠিক আছে? এটা আপনি অবশ্যই করুন। আর আপনি এটা জানেন তো, নদিয়া ডিস্ট্রিক্টে আমাদের কৃষ্ণনগর চেম্বার আছে। কৃষ্ণনগর কোন জায়গায়? কৃষ্ণনগর বাতকুলা মোড়ে চেম্বার আছে, ঠিক আছে? আপনি হ্যাঁ, আপনি ওই দেখুন হেল্পলাইন নাম্বার আছে না, যেগুলো আছে 2737 আছে, এই নাম্বারে ফোন করলে তারা আপনাকে বলে দেবে বাতকুলা মোড়ে কোথায় চেম্বার রয়েছে আর কোন ডেটে আপনাকে আসতে হবে। যেহেতু আজকেই চেম্বারটা ছিল, এর পরের ডেটটা কবে আছে সেটা তো একটু আগেই ম্যাডাম আপনাকে বলে দেবে। 16 নভেম্বরে রয়েছে। তা আপনি 16 তারিখে যদি রিপোর্ট হয়ে যায়, তার আগে ওই রিপোর্টটা করে নিয়ে এসে দেখান, যাতে পার্মানেন্ট আপনি সলিউশনটা পাবেন। এই বারবার যে ফিরে আসছে, তো আজকে হেমোচুরিয়া যে নিয়ে যে টপিকটা আমাদের ছিল, তো সেখানে একটা বলে দিই কি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে পেচ্ছাবে যে ইনফেকশনের কারণের জন্যও কিন্তু হেমোচুরিয়াটা হয়, ঠিক আছে? তো অনেক রিজন আছে। তো কী রিজন থেকে এই সমস্যাটা আসছে, কেন আপনার একটা টিউমার হচ্ছে, কেন আপনার একটা টিউমার থেকে আপনার ব্লিডিংটা হচ্ছে, কেন আপনার হেমোগ্লোবিনটা পড়ে যাচ্ছে, ঠিক আছে? এই ব্লাড সেলগুলো কেন ধরে রাখতে পারছেন না আপনি,
সেগুলোর জন্যই আপনার আসল জিনিসটা হচ্ছে বোঝার চেষ্টা করুন। বারবার বলেছি না, মলমূত্র যদি আপনার পরিষ্কার না হয়ে থাকে, একটু আগে বর্ধমান রুগী ফোন করেছিল কি মায়ের 55 বছর বয়স, তার নাকি পেচ্ছাপ ঠিক মতন হচ্ছে না। তো ইনফেকশন যাবে কোথা থেকে? আপনার যে টক্সিনের কথাগুলো আমরা বারবার বলে থাকি, এই টক্সিনগুলো জিনিসটা কি? টক্সিন হচ্ছে শরীরের মধ্যে ওয়েস্টেজ পার্ট। তো ওয়েস্টেজ পার্টটাকে বার করা, ওয়েস্টেজ পার্ট মানে কি? আপনার মলমূত্র। তো এইটা যদি আপনার বার না হয়ে থাকে, তাহলে আপনার সমস্যার মধ্যে রোগ আপনার শরীরের মধ্যে জন্ম নিচ্ছে। সে স্টোর হওয়ার পর আপনার শরীরটা খারাপ হচ্ছে। আজকে যে ক্রিয়েটিনাইন যে সমস্যাটা রয়েছে, আপনার ক্রিয়েটিনাইন সমস্যা, আজকে ডায়ালিসিস ইউনিট এত বেড়ে গেছে, জায়গায় জায়গায় নাকি আপনার ডায়ালিসিস হচ্ছে। কোন রুগী ভালো হচ্ছে? ডায়ালিসিস করার পর 1 বছর 2 বছর ট্রিটমেন্ট করছে, তার মধ্যে হয়তো রুগী মারা যাচ্ছে, বা আপনার ট্রান্সপ্লান্ট করতে বলা আছে, ট্রান্সপ্লান্ট সাকসেস হচ্ছে না, সাকসেস হওয়ার পরেও একটা বয়স মুঠো মুঠো ওষুধ খেতে হচ্ছে, তারপরেও কিন্তু রুগী ভালো হচ্ছে না। কারণটা হচ্ছে কি? জিনিসটা বুঝুন। আমি আপনাকে কি বলছি কি, আপনি সেই সিচুয়েশন অবধি যাচ্ছেন কেন? তার আগে যদি আপনি সিরিয়াস হয়ে যেতেন, এইরকম একটা সামান্য একটা ব্লাডের মধ্যে এই পেচ্ছাপের সঙ্গে ব্লাড যাওয়া, বা একটা সামান্য একটা ইনফেকশন হয়ে যাওয়া, তার উপরে যদি আপনি নজর দিতেন, তাহলে আজকে কিডনির সমস্যা হতো না, ঠিক না? তারপরে আপনি যদি ডাক্তারকে দোষ দেন কি ভালো হচ্ছে না, আরে ভালো হবেন কোথা থেকে? আপনি তো খারাপ করে ফেলেছেন। वो कहावत सुनिए ना, जब चिड़िया चुग गई खेत तब पछताने से क्या होगा? तो जब समय है तब उस टाइम पे आपको ঠিক होना है। যখন সময়টা বেরিয়ে যাবে, তারপরে আপনি যখন ভাববেন কি আমি এখন ঠিক হয়ে যাবো, তা তো আর হবে না। তো সময় থাকতে থাকতে আপনার নিজের শরীরকে ভালো রাখুন। কারণটা যে এই যে শরীর আপনি আর সেকেন্ড টাইম পাবেন না। একবার যে পেয়েছেন তাকে ভালোভাবে রাখুন। 100 ইয়ার্স, বারবার বলা হয়েছে 100 বছরের মধ্যে আপনার কোনো রোগ হবে না যদি আপনি নিজের শরীরকে ঠিক রাখেন। এই দেখুন না, 24 আওয়ার্স জার্নি করার পর, আজকে চেম্বার করার পর আমি আজকে এখানে বসে রয়েছি, ঠিক আছে? আর লাইভ আপনার দেখে নিন, আমার তো আপনার মনে হচ্ছে না কি আমি এখন ক্লান্তি রয়েছে না, ডেফিনেটলি ঠিক আছে। এটাই দরকার। একদমই তাই। একটা কথা বললেন ডক্টর শর্মা, খুব দামি কথা, অ্যাডভান্স আয়ুর্বেদা, এটাই হচ্ছে আসল বিষয়। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা কিন্তু এই অ্যাডভান্স আয়ুর্বেদা নিয়ে এগোচ্ছে, ওর জন্য ডিউরেশনটা ভীষণ কম হচ্ছে আপনার সুস্থতার জায়গায়। অন্যান্য প্যাথির ক্ষেত্রে আমরা চট করে দৌড়াই, এই একটাই কারণ, সেটা হচ্ছে দ্রুততার সঙ্গে আমি নিজেকে রিলিফ পেতে মানে দিতে চাই। তো সেই জায়গা কিন্তু এখন অবশ্যই আয়ুর্বেদা চলে এসেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? টিভিতে শুনবেন না, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। আপনি বলবেন, কে বলছেন? আমি বলছি। হ্যাঁ, কে? আপনার নাম কি? আমার নাম শরীফ আলভি। কোথা থেকে বলছেন? কোথায় থেকে? কাঁথি থেকে। হ্যাঁ বলুন। টিভির আওয়াজ কমান, হ্যাঁ, না হলে আপনি কথা বলতে পারবেন না দিদি। টিভির আওয়াজ কমিয়ে ফোনে কথা বলুন, হ্যাঁ, ফোনটা কেটে যাবে। বলুন, কি প্রশ্ন আছেন আপনি? মনে হয়, যাই হোক, টিভির আওয়াজটা কমানো ছিল না বলে কেটে গেছে দুর্ভাগ্যবশত। আমি একটু চেম্বারগুলো চট করে আপনাদের বলে দিই, সরি। 7, আচ্ছা, আরেকটা ফোন চলে এসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, চন্দনা মাইতি। আমার গ্যাসের সমস্যা, 2-3 দিন ছাড়া পায়খানা হয়। পায়খানা পরিষ্কার হয়নি, 2-3 দিন ছাড়া পায়খানা হয়। 2-3 দিন ছাড়া যদি পায়খানা হয় তো গ্যাস তো হবেই। একটু আগেই তো ভদ্রলোক ফোন করেছিলেন হাওড়া থেকে, তখন আপনাকে এই জিনিসটাই আমি বলেছিলাম কি পেট যদি পরিষ্কার না হয় থাকে তাহলে গ্যাসটা হবে। আপনার খাবারের মধ্যে ফাইবার খাওয়াটা আপনাকে বাড়াতে হবে। তো যাই হোক, আপনি যদি আর ডিটেলস যদি বুঝতে চান তো আমি আপনাকে বলবো কি বোলপুরে আমাদের চেম্বার আছে, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে বোলপুরে চেম্বার আছে। আর আগামী রবিবার দিন বোলপুরে আমি নিজে থাকবো, ঠিক আছে? তাই মা আপনাকে বলবো একটাই কথা কি আপনি 9 তারিখে একটু মনে রাখুন বোলপুর চেম্বারে। আর কোথায় কি চেম্বার হয় সেটা আপনি লাল নাম্বার যে যাচ্ছে 787 নাম্বারে ফোন করবেন, সেটা আপনাকে বলে দেবে বোলপুর চেম্বারে কোথায় রয়েছে আর কটার সময় আসতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্টটা করে আসবেন, তাহলে আপনার প্রবলেমটা ঠিক হয়ে যায়। মানে এই যে বললাম না, আপনি বারবার যে আপনি যে শোনেন প্রোগ্রামটা শোনার পর জিনিসটাকে গুরুত্ব দেন না, ফলো করেন না, তারপর যদি বেড়ে যায় তখন আপনি বলবেন কি ডাক্তার আমাকে বাঁচান, আমার ক্যান্সার হয়ে গেছে। একদমই। একটা জিনিস ভাবো যে আপনার শরীরের মধ্যে যদি পেট পরিষ্কার না হয়ে থাকে, এই ময়লাগুলো যদি জমতে থাকে, তাহলেও কিন্তু ক্যান্সার হতে পারে। হ্যাঁ, 9th of November নিজেই থাকছেন ডিরেক্টর সাহেব, ডক্টর শর্মা থাকছেন। আপনি যোগাযোগ করুন, সব রিপোর্টস নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হুগলি থেকে।
কোথা থেকে? হুগলি জেলা থেকে মদিনা সালেন বলছি। বলুন। বলছি আমার তো মানে সিস্ট ধরা পড়েছে, ডাক্তারের ফটো করে ধরা পড়েছে। কি বলছে আপনার ডাক্তার? হ্যালো, ডাক্তার বলছে কি সিস্ট ধরা পড়লো, ভালো হবে কি করে? যে আমার তো বলেছে, ডাক্তারবাবু বলেছে যে অপারেশন করতে হবে, কিন্তু এখন তো বয়স কম, অপারেশন কি করা যাবে? কত বয়স? সেটা আপনার ডাক্তার আপনাকে বলেনি করা যাবে কি না? সে তো করা বলবেই। বলছে যে 3 মাস ওষুধ খেতে বলেছে ডাক্তারবাবু। সেটা তো ছুরি ক্যাচি নিয়ে বসে আছে মা, ওরা তো গিয়ে আপনাকে অপারেশন করবেই, কিন্তু অপারেশন করার পর এটা প্রমাণ হবে তো কি দ্বিতীয়বার সিস্ট হবে না, এটা বলবে? তা তো স্যার বলবে না ওরা। তাহলে কেন শুধু অপারেশন করার জন্য বলবে, তার আগে কিছু বলবে না? আরে সিস্ট হলো কেন সেটাকে বলো। আজকে সিস্টকে তুমি যদি সার্জারি করে যদি বার করো আবার সিস্ট হবে। এই যে বারবার যে কথাগুলো শোনেন শুধু, আর তার যদি ফলো না করেন তাহলে কিছু করা যাবে না। কেমন আপনি হুগলি জেলা থাকেন তো? তা আমি আপনাকে বলবো বেলুড়ে আগামী শুক্রবার দিন আমার চেম্বার আছে, আমি শুক্রবার দিন বেলুড়ে থাকবো অপারেশন করার জন্য। তো আপনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিয়েছেন, হয়তো তাকে টাকা পয়সাও অ্যাডভান্স করে দিয়েছেন, বা হয়তো আপনি ভেবেছেন কি আমি ভালো হয়ে যাব তার জন্য আপনি করেছেন, কিন্তু জিনিসটা ভালো হবে না, আবার আপনাকে ওখানে যেতে হবে। তো তার আগে একবার শুক্রবারে চলে আসুন, আমি আশা করছি আপনাকে আর আবার ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছেন না ওটা ক্যান্সেল করতেই হবে, আর সেটা আপনাকে প্রমাণও দেখিয়ে দেবো। আপনার ট্রিটমেন্ট হওয়ার পর আপনাকে রিপোর্ট করাবেন, দেখবেন আর আপনার সিস্ট নেই। আর একটা কথা বলে দেবো, যখন আপনাকে যে ডায়েট চার্টটা মেনটেন করতে বলবো, যে যেরকম থাকতে বলবো সেটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু সিস্টটা আবারও আসবে না। সেটা উনি বলতে পারতেন না, আমি বলি না কি উনি আর বলতে পারবেন না এর ব্যাপারে, কিন্তু আমি বলতে পারবো হ্যাঁ কি এই সিস্টটা আবার হবে না। কেমন? এবার চয়েস আপনার, আপনি দেখুন কি কোন ডাক্তারের কাছে যাবেন আর কোন ডাক্তারকে গিয়ে আপনি এই সিস্টকে ভালো করবেন। একদম। আপনাদের বলে রাখি চেম্বার 7th of November ক্যানিংয়ে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর আর দে। 7th November আরামবাগে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 8th November আসানসোল চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর বি শর্মা নিজে থাকছেন সেখানে। 8th November মালদায় চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এস ঘোষাল। আর 8th November বাঁকুড়ায় চেম্বার রয়েছে, থাকছে ডক্টর এ হালদার। 8th November বর্ধমান চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 9th November কাকদ্বীপের চেম্বারে থাকছেন ডক্টর এস খান। 9th November পুরুলিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 9th November কোচবিহারে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 9th November বোলপুরে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 9th November দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 10th of November ঝাড়গ্রাম চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 12th November মেচেদায় চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 13th November দিল্লিতে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 15th November আগরতলায় চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 15th November খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 15th November বহরমপুর চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 15th November শিলিগুড়িতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 16th November কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 16th November শিলচর চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 16th November গুয়াহাটিতেও চেম্বার রয়েছেন, ডক্টর এস ঘোষাল থাকছেন। 17th November হলদিয়াতে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 17th November ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এস ঘোষাল। 18th November হেরিয়ায় চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 20th November 20 November বনগাঁতে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 21st of November বনগাঁতে চেম্বার 20th November 21st November রায়গঞ্জ চেম্বার রয়েছে, রায়গঞ্জ চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল। 23rd November আলিপুর দুয়ারে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর বি শর্মা নিজের 23 November। অ্যান্ড 30th November 30 November চেম্বার রয়েছে গঙ্গারামপুর, থাকছেন ডক্টর এস ঘোষাল। এছাড়া অবশ্যই আপনারা জানেন হেড অফিস রয়েছে মধ্যমগ্রাম, কলকাতায় হাতিবাগান, ল্যান্সডাউন এবং আমতলা খিদিরপুরে চেম্বার, এবং হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, বেলুড়ে চেম্বার রয়েছে। 9830235527 9830235537 অবশ্যই আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।